আবার দেখেন 4 নাম্বার, জিকির মানে নামাজ। কি বললাম জিকির মানে নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে। তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয় বাবা, জিকির মানে হলো নামাজ। দেখেছেন সব জিকির। এই জন্য আপনাদের বলি গো বাবা, খুব বড় কষ্ট হয়, খুব বড় কষ্ট হয়। কখন জানেন? একজন আলেম একটা শব্দের একটা মানে জানে, আর আরেকটা আলেম একটা শব্দের 10টা মানে জানে। জ্ঞানী কোনটা? যে 10টা জানে। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে কি হয় জানেন? যে একটা মানে জানে সে ফতোয়া দিচ্ছে যে 10টা মানে জাননেওয়ালাকে। ও কিছু জানে না, মূর্খ, ও কাফের, বেঈমান, মুশরিক। আসলে জ্ঞানটা কিরকম জানেন? ওই যে একটা মানে জেনে ওই 10টা জাননেওয়ালা মানে জাননেওয়ালার উপরে উল্টো পাল্টা বলে, ওর জ্ঞানটা হলো কিতমিরের মতো। কি বললাম কিতমির। কি বললাম বাবা? বলুন উচ্চারণ করুন, কোরআনের আয়াত শুনে নিন। সেদিন আমি পড়াতে ছেলেদেরকে বলছিলাম, আমি বললাম জ্ঞানটা হলো কিতমিরের মতো। তা বলছে স্যার কিতমিরের মতো জ্ঞান মানে? কিতমির তো একটা কুকুরের নাম। ওরে শোনেন, আপনারা জানেন না, ভালো করে শুনে নিন। এই কোরআনে কিতমির শব্দটা আছে এক জায়গায় সূরা সাবার মধ্যে, এই ফাতিরের মধ্যে আছে কিতমির, মা ইয়ামলিকুনা মিন কিতমির। কিতমির শব্দের অর্থটা জানেন? আসহাবে কাহফের সঙ্গে একটা কুকুর ছিল, সেই কুকুরটার নাম হলো কিতমির। কিন্তু কিতমির শব্দের অর্থটা কি শুনলে চমকে যাবেন। আজকে খুব ভালো আলেম, খুব বিজ্ঞ আলেমকে, খুব বিজ্ঞ আলেম, সব ভাষাটা নিশ্চয়ই বুঝতে পারছেন কথাটা আমার। এই কিতমির শব্দের অর্থটা কি জানেন? এই রোজার সময় খেজুর খান না, বলুন না, খেজুরটা যখন চেলা করার পরে খেজুরের আঁটি থাকে না, ওই আঁটির গায়ে দেখবেন একটা পাতলা সাদা পর্দা থাকে না, ওই সাদা পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, আমাকে ছেড়ে তোমরা অন্য যাকে ডাকছো, আমার রসুলকে ছেড়ে দিয়ে, আমার কোরআন ছেড়ে দিয়ে, আমার রসুলের অনুসরণ বাদ দিয়ে তৃতীয় ব্যক্তির অনুসরণ করছো, তো তাহলে মনে রেখো তোমাদের অবস্থাটা হলো ওই কিতমিরের মতো। তার মানে খেজুরের আঁটির গায়ে যে পাতলা পর্দা আছে, ও যেমন মানুষের কোনো উপকার করতে পারে না, তো আমি এবং আমার রসুলকে বাদ দিয়ে অন্য তৃতীয় ব্যক্তির অনুসরণ করছো, মানে তোমাদের অবস্থা ওই কিতমিরের মতো। কিতমির মানে অন্য কিছু ভেবো না, জ্ঞানটা হলো কিতমিরের মতো। তার মানে ওই পাতলা পর্দার মতো, কোনো ভ্যালু নেই, মূল্য নেই, ইজ্জত নেই, দাম নেই, কিচ্ছু নেই। এবার বুঝতে পারছেন বাবা? প্রথমে ভাবছিলেন কিতমির একটা কুকুরের নাম, এইভাবে মনে মনে ভাবছিলেন কিতমির তো জান্নাতি কুকুর, ভালো কথা বলেছেন। কিন্তু বাবা যে বলার লোক ঠিক সে বুঝে নেবে, বাস্তবটাই বললাম বাবা। এজন্য অনুরোধ করে বলি আপনাদের, কোনোদিন কাউকে তাওহীন করবেন না, তাওহীন বেইজ্জতি করবেন না, তাওহীন অপমান করবেন না। আপনি মনে রাখবেন, তাওহীন করলে সৃষ্টিকর্তা খুব নারাজ হয়ে যায়। চলুন একটা একটা করে হাদিস আপনাদেরকে দিচ্ছি বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন কোরআন হাদিসের আলোকে। চলুন এবার আসছি জিকির মানে নামাজ। 4 নাম্বার হলো জিকির মানে নামাজ। 5 নাম্বার এবার আসছি, জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কি বললাম বাবা, একটু বলেন আমার সাথে। হ্যাঁ, দলিল কোরআনে আল্লাহ বলছেন, চলুন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আয়াতটা কোথায় আছে? 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আর 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত। আল্লাহ বলছেন
যারা দাঁড়িয়ে বসে শুয়ে আমাকে স্মরণ করে, আর কি করে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি সম্পর্কে, আসমান আর জমিনের সৃষ্টি সম্পর্কে যারা চিন্তা ভাবনা করে, ফিকির করে, গবেষণা করে। এখানে জিকির মানে গবেষণা করা। আর একটা দেখেন, জিকির মানে হলো আইন কানুন। কি বললাম বাবা? আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। কোরআনে বলা হয়েছে জিকির মানে আইন কানুন। কোথায়? 16 নম্বর পারা আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি আমার ইবাদত বাদ দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, তার পৃথিবীতে জীবনযাত্রা হবে টেনশনে টেনশনে। আর কিয়ামতের মাঠে আমি তাকে অন্ধ করে তুলব। সে কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে? ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, ওগো আল্লাহ আপনি আমাকে অন্ধ করে তুলেছেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, পৃথিবীতে যখন আমার কোরআন তোমার কাছে পৌঁছেছিল তখন তুমি ভুলে গিয়েছিলে, ওই রকম আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গিয়েছি। এজন্য আমার বাপেরা, ওয়াজটাকে ওয়াজের মতো করে করতে দিন, ওয়াজটাকে ওয়াজের মতো করে শুনুন। রাসূলুল্লাহ যেভাবে ওয়াজ করতেন সেইভাবে ওয়াজ শোনার চেষ্টা করুন। সাহাবীরা যেভাবে শুনতেন, রাসূলুল্লাহ যেভাবে ওয়াজ করতেন, সেইভাবে যদি কোনো বক্তা আমরা আলোচনা করি তাহলে দেখবেন কোনো ঝামেলাই হবে না, মারামারি হবে না। চ্যালেঞ্জ দিয়ে গেলাম আমি আপনাদেরকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই আয়াতটা কোরআনে, টোটাল কোরআনে 2 জায়গায় আছে, 18 পারা 4 পৃষ্ঠায় আর 21 পারায় সূরা রুম। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তার মতের উপরে খুশি, প্রত্যেক দল তার মতের উপরে খুশি। তো কোন দল জান্নাতে যাবে সে চলুন। সাহাবীরা, আল্লাহ রাসূল বললেন, বনি ইসরাইলের 72টা দল ছিল, আর আমার উম্মতের হবে 73টা দল, তার মধ্যে 72টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলেন, সেটা কোন দল? নবী বললেন, মা আনা ওয়া আসহাবি, যে দলে আমি থাকবো আমার সাহাবীরা থাকবে। তো আমার বাপেরা, আল্লাহর, আপনি যে কাজটা করছেন সেটা আল্লাহ রাসূল সাহাবীদের থেকে একটু রিওয়ায়াত আছে কিনা, বা ইজমা কিয়াসের মাধ্যমে সেটা আসছে কিনা, সেটা একটু দেখুন। আমাদের সব থেকে বড় ভুল কি জানেন? খারাপ সেন্স নেবেন না, কারণ আমার ওয়াজের আমার কিছু ব্যক্তি আছেন, তারা হয়তো না বুঝে আমার ধারণা খুব পাল্টে দেয়। আমার বিশ্বাস ছিল ওই ব্যক্তিটি খুব বিজ্ঞ মানুষ, কিন্তু তিনি আমার বক্তব্যটাকে এমনভাবে বিকৃতি করে দিলেন, তখন বুঝলাম যে আমার ধারণাটা ভুল ছিল। আমরা কি করি জানেন? আমরা করি কি, ব্যক্তিকে দিয়ে কোরআন হাদিস যাচাই করি। কোন ব্যক্তিকে দিয়ে কোরআন হাদিস যাচাই করি, কিন্তু উচিত হলো কোরআন হাদিস দিয়ে ওই ব্যক্তিটাকে যাচাই করা, ঠিক কি না? আমার মাথার টুপিটা কি আমি এই টুপি পরেছি বলি যে আপনি এই টুপি পরবেন, এটা নয়। আমি যে টুপিটা পরেছি এটা কোরআন এবং সুন্নাহ, কোরআন হাদিসের ইজমা কিয়াসের পক্ষে না বিপক্ষে দেখুন। আপনি সেইটা দেখলেন না, সেইটা না দেখে কি করলেন? উনি পড়েছেন তো আমি পড়েছি, উনি যদি জাহান্নামী হয় আমিও জাহান্নামী। আরে বোকাও, উনি যদি জান্নাতি হয় আমি জান্নাতি, আর উনি জান্নাতে যাবেন সেটা তুই ভাবলি কি করে? কিছু বুঝতে পারছেন কথাটা? আল্লাহ তো সহজ বলে দিয়েছেন, কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, আর কোরআন হাদিস থেকে যেটা পাবিনি ইজমা কিয়াস থেকে সেটা মিটে যাবে। ইজমা কিয়াসটা বাইরের কোনো অংশ নয়, কোরআনে হাদিসের একটা পার্ট, দুটো পার্ট, একটা ইজমা একটা কিয়াস। এই তো আমরা কি করলাম, এই নিয়ে ঝগড়া মারামারি করতে করতে, একে অপরকে গালি গালাজ করতে 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 এ ওকে বলে কাফের, ও ওকে বলছে কাফের। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি যাকে কাফের বলছেন সত্যিকারে যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। কোথায় আছেন আপনি? কি ভাবছেন? যাকে তাকে যাইতেই বলে দেবেন? চলুন কোরআনে আয়াতগুলো দিচ্ছি একটা একটা করে, চলুন।
তো আসছি এবার হাদিস থেকে আসি। আফজালুল ইবাদাত, সবথেকে উত্তম ইবাদত হলো কি? সালাত। আফজালুত তেলাওয়াত, সবথেকে উত্তম তেলাওয়াত হলো আবৃত্তি হলো তেলাওয়াতুল কোরআন। আফজালুজ জিকির, সবথেকে উত্তম কথাবার্তা হলো কি? কালেমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা। নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। মদ হারাম। তৃতীয় মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ হারাম। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ ওয়া আনিস সালাত। এই টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কেন? মদ আর মধু। আরেকটা বলি, আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আরেক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। তো কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনোদিন ভাবিনি, কোনোদিন ভাবিনি বাপ। আমরা যদি সত্যিকারের কোরআনটাকে মানুষের কাছে তুলে ধরতাম, তাহলে দেখতেন মানুষ কোরআন নিয়ে পড়ে থাকতো। আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপ, কোরআনের আলোচনা শুরু। পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা হলো কোরআনের আলোচনা। আসুন একটা একটা করে ইনশাআল্লাহুল আজিজ চেষ্টা করব। তবে বাবা আমি একটা কথা বলি, আমি মানে এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে, একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা, টান টন দেবো দেবো দেবো। আসলে কি জানেন, উঠেই টান টন দিতে গেলে লোক খারাপ বলবে। চলে এবার আসছি, এখন আসছি দরুদ। আপনি আচ্ছা আর একটা দেখেন, কতগুলো প্রশ্ন আপনাদের সামনে খাড়া করে দিলাম। আচ্ছা, জুমার নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না নামাজের পরে? নামাজের আগে। আর ঈদের নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? কেন? আবার দেখেন প্রশ্ন কেমন বেরোচ্ছে, আমি যদি ভুলে যাই এগুলো আমাকে স্মরণ করিয়ে দেবেন। এই দেখেন, মাথায় টুপি দেওয়া কি সুন্নাত, গালে দাড়ি রাখা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, আর গোপ রাখা। দেখেছেন মুক্তির অভাব। কে বলেছে বসিরহাটে মুক্তির অভাব? বসি বেচারা বলে দিল হারাম। না গো বাপ, শোনেন বলে দিচ্ছি, এই জন্য বলি একটু একটু জেনে নিন। পৃথিবীতে আল্লাহ পাক কিতাব পাঠিয়েছে 104টা। কটা কটা কটা? 104টা। 100টা হলো, আচ্ছা আচ্ছা, 100টা হলো সহিফা। কি বললাম বাবা? সহিফা, চিরকুট। সহিফা মানে চিরকুট, এরকম এরকম 100টা। 100টা সহিফা কার উপরে কটা এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা কটা কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। শীষ নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। 100টা হয়ে গেল। আর মোট এসেছে কটা? 104টা। 4টা হলো বড় বড় কিতাব। সে বড় বড় কিতাবগুলো কি কি শুনে নিন। 101 নম্বর কিতাবের নাম কি? 101 নম্বর কিতাবের নাম হলো, আকারে খুব বড়, নাম হলো তাওরাত। কি বললাম? তাওরাত। কত পারা? 1000 পারা। কত? 1000 পারা বিশিষ্ট তাওরাত কিতাব
হিব্রু ভাষায় মুসা নবীর উপরে 40 দিন ধরে নাজিল হয়েছিল রমজান মাসের 6 তারিখে। জোরে বলুন। 102 নম্বর কিতাবের নাম কি? জবুর বলে কিতাবটার নাম। গ্রিক ভাষায় নাজিল হয়েছিল। গ্রিক ভাষা কি ভাষা? গ্রিক ভাষায় নাজিল হয়েছে। ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর উপরে কিতাবটি অবতীর্ণ হয়েছিল 150 পারা বিশিষ্ট। কত পারা? 150 পারা বিশিষ্ট রমজান মাসের 8 তারিখে। তাহলে 102 নম্বর হলো। 103 নম্বর কিতাবের নাম কি? 103 নম্বর কিতাবের নাম হলো ইনজিল। কিতাবটার নাম ইনজিল। নবীর নাম হলো ঈসা নবী। আর কোন ভাষায় নাজিল হয়েছে? সুরিয়ানি ভাষায়। কোন ভাষায়? সুরিয়ানি ভাষায়। আচ্ছা, কিতাবটা কত পারা? 27 পারা। কত? 27 পারা বিশিষ্ট কিতাবটি সুরিয়ানি ভাষায় রমজান মাসের 18 তারিখে নাজিল হয়েছে। 103 নম্বর হলো। 104 নম্বর কিতাবের নাম হলো, আমার হাতেই রয়েছে, কোরআনুল মাজিদ। 104 নম্বর কিতাব কোরআন। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজান মাসের লাইলাতুল কদরের রাতে 30 পারা বিশিষ্ট আরবি ভাষায় 1 ফেব্রুয়ারি সোমবার 610 সাল। কত বললাম? মনে থাকবে? আজকে তারিখটা কত আছে হুজুর? 25 ফেব্রুয়ারি। আজকের বাড়িতে গিয়ে লিখবেন 25/2/2026 বুধবার। আর নিচেই লিখবেন 1/2/610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। কতদিন ধরে কোরআন নাজিল হলো? 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোরআন নাজিল হলো। একটা একটা করে বলবো বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। তো আজকে আমাদের আলোচনা হবে কি? শেষ নবী, শেষ কেতাব, তাই তো নাকি? শেষ নবী আর শেষ কেতাব। শেষ কেতাবটা হলো আমার হাতেই রয়েছে, আর শেষ নবীর নাম তো আপনারা জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আসুন আমরা শেষ নবী আর শেষ কেতাব আর শেষ নবীর উম্মতদের নিয়ে আজকের আমার এই আলোচনা। ব্যাস, আলোচনার বিষয়বস্তু পেয়ে গেলাম। এবার আসছি, আমি দরুদ শরীফ একবার পড়লাম, আপনারাও পড়লেন। দরুদ শরীফ পড়লেন কেন? কোরআনে কি দলিল আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা আলেম উলামা ভাইরা বুঝতে পারবেন ভালো। আসছি এবারে, দরুদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? জোরে বলুন। আপনাদের বিশ্বাস কি দরুদ শরীফ পড়লে লাভ হয়? হ্যাঁ, চলুন কি লাভ হয় একটু দেখে নি, গোটা কথা হাদিস শুনে নি। আল্লাহ নবী বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। লাভ হলো। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। লাভ হলো। আরেকটা হাদিস, আচ্ছা বাবা, আখিরি দোয়া একটা হবে তো? বলুন না, আখিরি দোয়া হবে তো এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে বুঝবেন কি করে? একটা হাদিস শুনুন। আল্লাহ নবী বলছেন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইয়ুন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। এই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটা হাদিস,
আচ্ছা বাপেরা, আমরা সবাই জান্নাতের আশা করি তো? বলুন বলুন। আচ্ছা জান্নাত কার আশা করে? মারাত্মক প্রশ্ন। আমরা জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? চলুন হাদিসটা শুনুন, চমকে যাবেন শুনলে। আল্লাহ নবী বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো প্রত্যেকেই করি আমরা। নবীজি বললেন, জান্নাত কার আশা করে? তখন সাহাবীরা পুরো চুপ। নবীজি হাদিসটা বলছেন, শুনুন বাপেরা, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর মানুষ? চলুন এই 5 শ্রেণীর মধ্যে যেন আমরা হতে পারি ইনশাআল্লাহ। কি কি? 1 নাম্বার, খুব ইম্পর্টেন্ট, তালিয়াল কোরআন। প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী আমলকারীর জন্য জান্নাত আশা করে। এজন্য বাপেরা প্রতিদিন ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন। দয়া করে বলছি বাপ, অজু করে ঘুমাবেন, আর কিছু অন্তত 10টা-20টা আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন। বাস্তব বললাম, কোরআন তেলাওয়াত করে ঘুমাবেন। আল্লাহ রাসূল বলেছেন, তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য, আমলকারীর জন্য জান্নাত আশা করে। সেই কোরআন তেলাওয়াত এই মাদ্রাসাতে করা হয়। বাচ্চারা এই কোরআনকে মুখস্থ করে। আজ একটু ধৈর্যের পরিচয় দিন, চেষ্টা করব বাপ। আমি তেমন ভালো আলেম নই, তেমন বড় বক্তা নই, তেমন বড় জ্ঞানী মানুষ নই বাপ। আমি যতটুকু আল্লাহ পাক আমার সিলেবাসের মধ্য থেকে যতটুকু আল্লাহ পাক বিদ্যা বুদ্ধি দিয়েছে, এর বাইরে বলার ক্ষমতা আমার নেই। আর তিনিই আমার বলার ক্ষমতা যদি না দেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বাপেরা, কথাগুলো একটু শোনেন। কোরআনের আয়াত শুনলে নাকি পড়লে নাকি? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। আরো রাসূল বলেছেন, মান করা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো, তার নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। তাহলে কোরআনে কটা অক্ষর আছে? যখন কোরআনের আলোচনা করব তখন আমি সব একটা করে বলবো বাপ। চলেন, আমাকে একটু বলার সুযোগ দিন। এবারে আসছি, আল্লাহ নবী বললেন 1 নাম্বার কে? তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াতকারী। আচ্ছা একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই। মাদ্রাসার ছেলেরা আছে? হ্যাঁ বাবা, মাদ্রাসার ছেলেরা, বাপেরা তোমরা এই কথাগুলো একটু মাথায় রেখো। মাদ্রাসার ছেলেদের জন্য, কেন মাস্টার ডিগ্রির ছেলেদেরকে পড়াতে গিয়ে আমি এই কথাগুলো বলি। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো টুকটাক, নিজেও একটা চাকরি করি সরকারি বাপ। এগুলো কথা খুব গুরুত্বপূর্ণ কথা। এগুলো এসএসসি এমএসসি সার্ভিস কমিশনে পড়ায়, এবং সার্ভিস কমিশনে স্টুডেন্ট পড়াই তো বাবা, সেজন্য বাস্তবটাই বলছি, শোনেন। আচ্ছা আপনাদের এখানে কেরাত প্রতিযোগিতা হয়? বলুন না, বলুন বলুন বলুন। হয়, কেরাত প্রতিযোগিতা হয়। আচ্ছা আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন তেলাওয়াত করবে যে, কোরআন তেলাওয়াতের কথা বলা আছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীজি বললেন তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত। তা আপনারা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা না লিখে কেরাত প্রতিযোগিতা লিখলেন কেন? কোরআনে আবার কেরাতের কথাও বলা আছে, ওয়াইজা কুরিয়াল কোরআন। আবার অন্য জায়গায় আছে ওয়াইজা করাআতাল কোরআন। আবার কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আবার অন্য জায়গায় আছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আবার আছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আবার তেলাওয়াতের কথা আছে ওয়াইজা ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। তেলাওয়াত শব্দ আছে, কেরাত শব্দ আছে, দুটো শব্দ আছে। তা আপনারা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা লেখেন না কেন? বা দুটোই লিখতে পারতেন, কেরাত ও তেলাওয়াত প্রতিযোগিতা, তাও লেখেন না কেন? মারাত্মক প্রশ্ন করলাম এটা। সব মাস্টার ডিগ্রি ছেলেদের আলোচনা এগুলো। কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে বাবা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তালনাহু তারতিলা। ওখানে তেলাওয়াত তারতিলের সঙ্গে তেলাওয়াত করা বলা হয়েছে। আমার বাপেরা, কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। যারা সত্যিকারের গ্রামারের জ্ঞান ভালো আছে এবং নাহু সরফের জ্ঞান যাদের খুব ভালো,
এবং যারা তাফসীর নিয়ে অত্যাধিক ঘাটাঘাটি করে, ইনশাআল্লাহ আবুল আজিজ তাদের খুব স্মরণে আছে কথাটা। চলুন এগিয়ে যাই। তো আল্লাহ রাসূল বললেন তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করি। 2 নাম্বারটা কি? ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। 3 নাম্বার অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পেছনে হাদিস আছে, শুনে নিন। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। আর যদি কোরআনের তাফসীর কেউ মন গড়া করে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআনের তাফসীর মন গড়া করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আপনি কি ভাবলেন? এই জন্য কোরআনের তাফসীরের গুরুত্ব খুব বেশি। আর কোরআনের তাফসীর করতে গেলে যিনি মুফাসসির যিনি হবেন, কমসে কম তার 25 রকমের জ্ঞান থাকতে হবে। কত 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 25 রকমের জ্ঞান। ইলমুন নাহু, ইলমুল সরফ, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা, ইলমুল ইশতিকাক, উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কিনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইকতিজাউন নাস সাথে সাথে থাকতে হবে। এই আয়াতের পেছনে কি হাদিস আছে, ওই হাদিসটা সহিহ, জয়ীফ, মাউযু, মকতু, খবরে মুতাওয়াতির, খবরে মাশহুর, খবরে ওয়াহিদ সাথে সাথে জানতে হবে। তারিখ জানতে হবে, এই আয়াতের পিছনে ইতিহাসটা কি আছে, তারিখ কি আছে জানতে হবে। সাথে সাথে জানতে হবে শানে নুজুল জানতে হবে, শানে উরুজ জানতে হবে। লাস্টে বলা হয়েছে যিনি কোরআনের তাফসীর করবেন তাকে মুমিন হতে হবে। কি বুঝলেন বাবা? এত সহজ ভাবলেন? চলেন এগিয়ে যাই, একটা একটা করে আলোচনা করি। শুধু ইলমুস সরফ যদি বলি, সরফের কতগুলো ভাগ, বাপরে বাপ, ভাবতে পারবে না। মাজি, মোজারে, আমর, নেহি থেকে শুরু করে এক একটার গর্দান ধরতে গেলেই ব্যাস শেষ। লাম তাকিদ, বানুন তাকিদ, সকিলা আর খফিফার গর্দান বলতে গেলেই শেষ। আর মিজামুন সাহেবের আলোচনা করতে গেলেই শেষ। তো আমার বাপেরা অনেক আলোচনা, যাই হোক অধিকার গেলাম না। সমুদ্রে না নেমে মানে নদীর পাড় দিয়ে আমরা একটু যাওয়ার চেষ্টা করি, কেন সমুদ্রে নামার সময় নেই। সমুদ্রে নামতে গেলে একটু বড় জাহাজ লাগে, অনেক সময় লাগে, অনেক ব্যাপার আছে। আমরা এখন সমুদ্রের পাশ দিয়ে এখন যাওয়ার চেষ্টা করি। চলুন। তো 1 নাম্বার হলো কি? কোরআন তেলাওয়াতকারী মানুষ। 2 নাম্বার জবানকে হেফাজতকারী মানুষ। 3 নাম্বার ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষ। এই কথা বলতে গিয়ে চলে গেছিলাম। আল্লাহ রাসূল বলছেন হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়ে হয়। দেখুন আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে একবার জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামে খৈরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? তৎক্ষণাৎ নবীজি বললেন 2টি। ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা। ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা হলো ইসলামের উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এতিম বাচ্চাদের খাওয়াবেন, শুনে নিন, এতিমের মাল কোনোদিন খেয়ে ফেলবেন না, এতিমের মাল খাবেন না। কোরআনে আছে হারাম। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। আপনি কটা হারাম জানেন, কটা হালাল জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পর নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, আর জানেন না। 250 রকমের হারাম আয়াত আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে। এই 250 রকমের হারামের মধ্যে একটা হারাম বলছে, শুনুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। এতিমের মাল যারা খেয়ে নেয়
খবরদার এতিমের মাল কোনোদিন খাবেন না। অনেক সময় দেখা যায় কি করে, মাদ্রাসাই নেই, এতিমখানাই নেই, এতিমদের নামে কালেকশন করে চাঁদা তুলে এনে নিজে পেটে খেয়ে নেয় বাবা, গাড়ি বাড়ি বিল্ডিং করে ফেলে। খবরদার নয়, কঠোর হারাম। আল্লাহ পাক বলেছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আর রাসূলুল্লাহ বলেছেন কোন এতিম ব্যক্তিকে যদি খাবার খাওয়ায়, এতিম ব্যক্তিকে যদি আশ্রয় দেয়, এতিম ব্যক্তিকে যদি পানি পান করায়, আল্লাহ রাসূল বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোনো এতিমকে আশ্রয় দেয়, এতিমকে পানি পান করায়, এতিমকে খাবার খাওয়ায়, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই মাদ্রাসায় এতিম বাচ্চা আছে ভাই, এই মাদ্রাসাতে এতিম বাচ্চা আছে, এতিমদের খাওয়াবেন, লাভ হবে। হাদিসটা বলে গেলাম, চলুন। তাই অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এবার আসছি 4 নাম্বার, অমুকসির উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিব মানুষ বস্ত্র পায় না, উলঙ্গ অবস্থা আছে, আপনি আপনার পরনের পুরাতন কাপড়টা পরিষ্কার করে পরার যোগ্য যদি হয় গরিবকে দান করলেন, আর নতুন কাপড় দান করলো তো অতি উত্তম, অতি উত্তম। লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, 4 নম্বর পারা 1 নম্বর পিছনে 1 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহর নৈকট্য লাভ কখনোই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মহব্বতের জিনিসটা আল্লাহর রাস্তায় না দান করো। এজন্য আপনি যাকে বেশি ভালোবাসেন সেই বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ খুশি হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার মহব্বতের জিনিসটা আমাকে দাও। তো উনি চিন্তা করে করে দেখলেন আমার মহব্বত কি আছে দেখি। লাস্টে উনি দেখলেন যে ওনার সন্তান ইসমাইল, ওনার সন্তান, উনি তাকেই আল্লাহ রাস্তায় করলেন। কথা বুঝতে পারছেন বাপেরা? চলুন। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একবার দরুদ শরীফ পাঠি পড়িয়েছি, আর পেছনে কোরআনের আয়াত দিয়েছি, আর এতগুলো হাদিস দিয়ে দিলাম বাপেরা। চলুন। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह। বলেন বাপেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আমি এই বাচ্চাদের মতো কালেমাটা পড়লাম না? বলুন না, বাচ্চাদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে বললাম না? কেন বললাম শুনবেন? এই কলেমা পড়তে গিয়ে অনেকে ভুল করে, আর দরুদ শরীফ যখন পড়েন অনেকে ভুল করেন। কি? দরুদ শরীফ পড়তে গিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা, ভুল হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলি, আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। ওয়ালা আলে বললে নফির মানে হবে, মানেটাই পাল্টে যাবে। এজন্য বাবা ভুল হয় হোক, মানে দেরিতে ঠিক করার থেকে, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। ঠিক না বে ঠিক? 2 মিনিট দেরি হোক, সঠিক জিনিসটা শিখুন, সঠিকটাই জানুন, আর তাড়াহুড়ো করে ভুল করতে হবে না বাপ। চলুন, কালেমায় পড়লাম কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লয়াকারে টান দেবেন, শুনে নিন, লয়াকারে টান দেবেন। লামে টান না দিলে মানে পাল্টে যাবে, দেখবেন কিরকম পাল্টে যাবে, দেখে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর হুটোপাটা করে যদি মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি দাঁড়াবে শুনবেন? লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম করতে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গোষ্ঠী শুদ্ধ জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে। এই ভুল সংশোধন করানোর জন্য এই জলসার প্রচলনটা করা।
আল্লামা হিন্দ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আউলিয়া একরামরা এই জলসার মাজলিসগুলো করতেন কেন? সাধারণ মানুষের ভুলকে সংশোধন করানোর জন্য। আর মাদ্রাসার ছেলেরা ভুল সংশোধন করবে মাদ্রাসাতে গিয়ে শিক্ষকের কাছে বসে, আর আম মানুষরা তাদের মাদ্রাসায় পড়ার সময় নেই, তারা এখানে এসে বসবে, তাদের নিজের জীবনের কিছু ভুল সংশোধন করবে। হুজুর নিজেই যদি ভুল উচ্চারণ করে তাহলে আর কি হয়ে গেল? কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য ওয়াজ বাবা যে সে করতে পারবে না বাবা। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব পড়তে হবে, 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে 1 ঘন্টা ওয়াজ করতে গেলে। আপনি কি ভাবছেন? ছোট্ট একটা উদাহরণ দিই। একটা প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। সিংহ 16 ঘন্টা ঘুমায়, গাধা 16 ঘন্টা কাটে। কিন্তু টেকনিক্যাল প্রবলেম হলেই সব শেষ। আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন একটা একটা করে বলার সুযোগ দিন বাবা। চলেন, এই যে কালেমায়ে তৈয়বাটা পড়লেন, এই কালেমায়ে তৈয়বাকে বারে বারে বলার নাম জিকির বলে। কি বললাম বাবা? জিকির। আমাদের মাথায় ওটাই ঢোকানো আছে যে কালেমায়ে তৈয়বাকে বারে বারে বলার নাম জিকির, তাই তো না বাবা? ওই জিকির শব্দের কতগুলো মানে হয় দেখুন, সব কোরআন থেকেই বেরোচ্ছে। দেখুন জিকির, সব জিকির দেখুন, চমকে যাবেন। 1 নাম্বার, জিকির মানে হলো কোরআন। কি বললাম বাপ? জিকির মানে কি? কোরআন। দলিল কোরআনই আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে কোরআন নাজিল করেছি। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে কোরআন। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে এই কোরআনকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন। কি ভাবলেন? এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে কোরআন। 2 নাম্বার, জিকির মানে দেখুন, জিকির মানে হলো উপদেশ। কি বললাম? উপদেশ। দলিল এই কোরআনই আল্লাহ বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? যাই তাই ওয়াজ করা যাবে না। বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এজন্য ওয়াজ করতে গেলে কি ওয়াজ করতে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী মানুষদেরকে ভালো পথে ডাকো 2টো জিনিসের মাধ্যমে। 1 নম্বর হলো জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্কের মাধ্যমে, আর সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে। আপনি কি ভাবলেন যাই তাই ওয়াজ করবেন? এত সোজা? এত সোজা নয়। একটু ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করে পেয়ে যাবেন। চলুন, তাহলে 1 নাম্বার হলো জিকির মানে কোরআন। 2 নাম্বার জিকির মানে কি পেলাম বাবা? উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। 3 নাম্বার জিকির মানে দেখুন, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম? স্মরণ করা বা মনে করা। দলিল কোরআনই আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। তাহলে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে স্মরণ করা।